আমার তো ভাই মাথা মোতা গরম হয়ে গেছে। আমরা চুন্নু ভাইয়ের কথা শুনিয়া যে ব্যারিস্টার সুমনের লগে নির্বাচন হলে আমার ধারণা যে 1% ভোট ব্যারিস্টার সুমনের তেমনি তাইন ফাইতাইনি তাইন যখন সুমন বাইরে লইয়া ও মাত্রায় যেটা জনগণের কাছে পরিষ্কার বিষয় সস্তা জনপ্রিয়তা হইলায় যে সুমন ভাইয়ের লাগে 349 জন এমপি বিব্রত হিতার লাগিয়া তাইন হইয়া দইন যে কত টাকা বেতন ফাইন সরকারের বাজের কত টাকা ওটার লাগে নাকি একটা ব্যবস্থা নিত। দর্শক একটা ভিডিও ফুটেজ দেখাচ্ছি, তারপরে কথা বলছি। রেকর্ডিংটা আছে, ভিডিওটা আছে, আমি আপনাকে পাইতে পারি। আপনি ভিডিও দেখেন। 349 এমপি সম্পর্কে ভুল বার্তা। আমাদের কোনো সদস্য যদি এমন কোনো কথা বলে যে কথায় প্রধানমন্ত্রী মানে স্পিকার সহ 349 এমপি সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা যাবে, তার সস্তা জনপ্রিয়তা অর্জন করার জন্য যদি এই ধরনের কথা বলে ভুল বার্তা যায়, সেই বিষয়টা আপনি দেখতে না গোপন করে তিনি বলেছেন যে 1,72,000 বেতন তিনি পেয়েছেন। মানে স্পিকার, আমরা কত বেতন পাই এটা তো লুগানি কিছু নাই। ভাই আপনি বালামাত মারছেন। আপনি হইলে যে একজন এমপির বেতন কত ওয়েবসাইটে গিয়া দেখতাম, তো আমরা জনগণের কিতা খাম আসিনি, আমরা ওয়েবসাইটে গিয়া গাটতাম। তুমি এমপি হইছো, তুমি জনগণের সামনে তোমার সকলতা প্রকাশ করতাই। সমস্যা হচ্ছে কি, ব্যারিস্টার সুমন এমপি হওয়ার পরে বহু দুর্নীতিবাজ যারা এমপি মন্ত্রী আছে বিভিন্ন সময় যারা এই দায়িত্বগুলো পালন করছে, অনেকেরই টেনশন যে কখন কোনটা ফাঁস হইয়া যায়। কারণ জনগণের একটা প্রশ্ন, ঠিকই তো ঈদের সময় সরকার এত কিছু পাঠায়, আমরা তো জানি না এই 3 পিস ব্লাউজ শাড়ি কই যায়, লুঙ্গি কই যায়। আমরা জানি না আমাদের নির্বাচনী এলাকায় কত টাকা বাজেট আসে। আমরা কেন মন্ত্রণালয়ে গিয়ে ঘুরবো? নির্বাচনের আগে তো আপনারাই বলেন যে ভাই আমরা জনগণরে জানাবো। একজন ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে একজন পার্লামেন্টের যিনি মন্ত্রী আছেন, কখনোই কিন্তু তারা এই তথ্যগুলো আমাদেরকে দেয় নাই। তাদের বেতন কত, সরকারি ভাতা কত, এই ইউনিয়ন পরিষদে বা একটা এলাকাতে কত কোটি টাকা সরকারের বাজেট আসে, এগুলো কি আমাদের জনগণ ঘাইটে ঘাইটে জানার বিষয়? এখন সুমন ভাই যখন বলতেছে তিনি কত টাকা বেতন পাচ্ছেন, তার এলাকায় কত টাকা পাঠাচ্ছে, এগুলা নিয়ে 349 জন নাকি বিব্রত। প্রধানমন্ত্রীর আসলে এক ধরনের উস্কানি দেওয়া হচ্ছে, স্পিকারকে উস্কানি দেওয়া হচ্ছে সুমনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। কি ব্যবস্থা নিবে? আরে সুমন ভাইয়ের সস্তা জনপ্রিয়তা বলছেন আপনি, এটা চুন্নু ভাই। আমি তো বলি যে আপনি যদি সুমন ভাইয়ের এলাকা বা বাংলাদেশের যে কোনো এলাকা থেকে, আমি আপনার চ্যালেঞ্জ দিচ্ছি চুন্নু ভাই, যে কোনো এলাকা থেকে ব্যারিস্টার সুমনের বিপরীতে আপনি চুন্নু ভাই না, আপনার দলের যিনি প্রধান আছেন এরশাদ সাহেব, রওশন এরশাদ, দুজনে মিললেও যদি দাঁড়ায়, সুমন ভাইয়ের 10% ভোটও তারা কেউ পাবে না। আর আপনি তো 1%ই পাবে না। সস্তা জনপ্রিয়তা কি বুঝাইলেন? মানুষ এখন বোঝে, জনগণ বলে না। আপনারা সংসদে দাঁড়াই এমন যা চায় তাই করেন। আপনাদের এমপি যেটা হাসেন আপনারা যেটা, এটা তো আওয়ামী লীগের দয়ার উপরে এমপি হয়েছেন রে ভাই, এটা তো বাস্তব, তাই না? আপনি চুন্নু মিয়া স্বতন্ত্র নির্বাচন কইরা নৌকার বিরুদ্ধে পাশ করবেন, আপনি তো একটা এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধেও কোথাও গিয়ে পাশ করবেন, এটা আপনিও ভালো জানেন। প্রধানমন্ত্রী দয়া করে দিছে, মন্ত্রী জানে, নেত্রী জানে যে সুমন রে কেন উনি এখানে রাখছে। নেত্রী জানে না? অবশ্যই জানে, কারণ উনি অনেক কথা হয়তো বলতে পারে না, ব্যারিস্টার সুমন এগুলো বলে। তো ব্যারিস্টার সুমনরা যখন কথা বলে, তাদেরকে যদি মুখ বন্ধ করানোর জন্য, এমপি পদ বাদ দেওয়ার জন্য, বহিষ্কার সিদ্ধান্ত নেওয়ার জন্য, ব্যবস্থা নেওয়ার জন্য বলেন, আপনি সুন্নু ভাই মাঝে মাঝে ভালো ভালো কথাই বলেন। আমি আপনার নিয়েও পজিটিভ ভিডিও বানাইছি, কিন্তু আজকের ভিডিও দেখার পরে আমি আপনার প্রতি আর পজিটিভ থাকতে পারলাম না। কারণ আপনারা এই এমপি পদরারে বাপ দাদার দিনের সম্পত্তি মনে করেন। একবার যদি হইতে পারেন, মরার আগে, দম যাওয়ার আগে আপনার এই চেয়ার মেয়ার ছাড়েন না। কি আছে এই পদে? কোটি কোটি টাকা। বাংলাদেশে একজন এমপি যেই এলাকারই হোক, 100 কোটি টাকার মালিক হয়ে যায় 5 বছরে। কেউ ধান গাছ লাগায়, কেউ নাকি মাছ হোক চাষ করে, আমরা দেখছি। কিন্তু এই টাকা কই থেকে আসেনি মানুষ বোঝে। সরকার 100 কোটি টাকা বাজেট প্রত্যেকটা এলাকায় দিচ্ছে, রাস্তাঘাটের অবস্থা বেহাল। নেত্রী কিন্তু এগুলো নিয়ে বারবার নির্দেশনা দিচ্ছে। অনেক জায়গাতে দুর্নীতি, হাসপাতালে দুর্নীতি, এটাতে দুর্নীতি। আপনারাই তো বসে আছেন এগুলোতে। সুমন ভাই নিয়ে লাড়াচাড়া করেন না, সারা বাংলাদেশ দাঁড়াই যাবে আপনার বিরুদ্ধে, মনে রাখেন।